নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের দ্বাবিংশ অধ্যায় কদ্রু ও বিনতার সাগর তীরে গমন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সৌতী বললেন, নাগগণ, মায়ের অভিশাপ শুনে পরামর্শ করল যে আমাদের জননীর হৃদয়ে স্নেহের লেশমাত্র নেই, সুতরাং তার মনের অভিলাষ সফল না হলে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আমাদেরকেই ভস্ম করবে, কিন্তু তার মনোবাঞ্ছা পূর্ণ হলে প্রসন্ন হয়ে হয়তো আমাদের অভিশাপ বিমোচন করতে পারেন। অতএব চলো সকলে একমত হয়ে উচ্চৈশ্র বা অশ্বের পুচ্ছ কৃষ্ণবর্ণ করি। নাগেরা এই অভিসন্ধি করে ওই অশ্বের পুচ্ছ দেশে কৃষ্ণ কেশ রূপে পরিণত হল। ইতিমধ্যে দক্ষকন্যা কদ্রু এবং বিনতা আকাশপথে উঠে বায়ুবেগে বিচরণ করতে লাগল। গভীর নীলাযুক্ত তিমিঙ্গিল মকর বহুবিধ ভীষণ জন্তুগণের সমাকীর্ণ সকল রত্নের আকর বরুণদেবের আবাসস্থান এবং নাগগণের বাসভবন, স্থানে স্থানে নদীগণ পরিপূর্ণমান, অপ্রমেয়, অচিন্তনীয়, অগাধ, অতি দুর্ধর্ষ, অক্ষোভ্য পবিত্র জল বিশিষ্ট রমণীয় সমুদ্র দর্শন করতে করতে পরম আনন্দের সঙ্গে সেই সমুদ্রের অপর তীরে উপস্থিত হলেন। আজ মহাভারতের আদি পর্বে দ্বাবিংশ অধ্যায়ে কদ্রু বিনতার সাগর তীরে গমন পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।